মানুষ পৃথিবীতে এসে আল্লাহর নাফরমানি করতে করতে যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তাদের উপর নেমে আসে আসমানি খোদাই শাস্তি, যা প্রতিরোধ করার ক্ষমতা মানুষের থাকে না। পবিত্র কালামুল্লাহ শরীফে আদ, সামুদ প্রভৃতি জনগোষ্ঠীর উপর গজব বা শাস্তি নাজিল হওয়ার বর্ণনা রয়েছে। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের পরিচালনায় যে নিয়ম ও শৃঙ্খলা বা বিধান দিয়েছেন, মানুষ যখন তা লঙ্ঘন করে তখন বিপর্যয় ঘটে। জলবায়ু পরিবর্তন ও পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার পেছনে যে মানুষ এরই অদূরদর্শী ও অসংযমী আচরণ দায়ী, তা বারবার উচ্চারিত হচ্ছে বিজ্ঞানী মহলে। আর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা রোমের 41 নম্বর আয়াতে বলেন, পানিতে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে। কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করার যাতে তারা ফিরে আসে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তোমাদের পরীক্ষা করব কিছুটা ভীতি, ক্ষুধার্ত, জান মাল, ফসলের ক্ষতির মাধ্যমে। আর সুসংবাদ দিন ধৈর্যশীলদের, যাদের কোনো বিপদ হয় তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিবেদিত এবং আমরা তারই কাছে ফিরে যাব। সূরা বাকারা 155 ও 156 নম্বর আয়াত।